হ্যালো গাইস, তোমরা সব কী করছো? তোমাদের জন্য আজকের আমি কম্পিউটার ল্যাপটপ রিলেটিভ নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম, যেটা হলো আজকের ল্যাপটপের মাউস ছাড়া কিভাবে আমরা ল্যাপটপের আলাদা মাউস ছাড়া কিভাবে আমাদের এটা যে টাচ প্যাড আছে, ল্যাপটপে যা টাচ প্যাড আছে তাতে আমরা কাজ করে সব জিনিসটা সিলেক্ট করা থেকে সব জিনিসটা কাজ আমরা এর মধ্যেই শিখব। প্রথমে যে জিনিসটা আমরা দেখব যে টাচ প্যাডে এই আমাদের দেখো টাচ প্যাড আছে, আর এই রাইট এই লেফট আছে। রাইটে সিলেক্ট হয়, লেফটেও ক্লিক করলে সে পুরো অল ডিটেলস ওর যা অপশান সব চলে আসে। আমরা শুধু এই টাচ প্যাডে কাজ করে সেই জিনিসগুলো দেখব। প্রথমে টাচ প্যাডে কাজ করছি, যেটা প্রথমে হয় সে যে কোনো উইন্ডোর বা ডেস্কটপের যে কোনো একটা অপশানে গিয়ে যে কোনো আইকনে গিয়ে একবার ক্লিক করবে। ক্লিক করলে দেখবে আইটেমটা সিলেক্ট হয়ে গেল। এইগুলো আমাদের ওয়ান টাচ হয়, একবার টাচ করলেই সিলেক্ট হয়ে যাবে। আমরা এটা ছাড়াও যে কোনো জিনিস দেখো, এটা টাচ করলাম সিলেক্ট হয়ে গেল। আবার অন্য কোনো যে কোনো জিনিস একবার টাচ করলাম সিলেক্ট হয়ে গেল। আমরা যদি জিনিসটা ওপেন করতে চাই, যে কোনো জিনিস আমরা ডবল ক্লিক করলাম, জিনিসটা ওপেন হয়ে গেল। এই রকমভাবে আমরা যে কোনো জিনিস ওপেন করতে পারবো। তারপর বন্ধুরা, আমাদের সেকেন্ড অপশানের কাজ দেখো। সেকেন্ড টাইপ হলো আমরা কিভাবে স্ক্রোল করব, যেটা আমাদের আলাদা কম্পিউটার মাউসে, এই যেমন কম্পিউটার মাউসে এরম থাকে, এরম যেমন স্ক্রোল থাকে, আমরা স্ক্রোল করতে পারি। এই যে রোলের অপশান আছে, এটা আমরা এখান থেকে ল্যাপটপে কিভাবে করব। তার জন্য আমরা যে কোনো একটা কিছু খুলবো, এর অনেকগুলো গান আছে, ধরো এতগুলো গান আমরা কীভাবে রোল করব। প্রথমে আমরা রাইট ক্লিক অপশান চাপবো, আর এটা ধরে নিজের স্ক্রোল করব। দেখো এর পাশে দেখো এই যে অপশানের চিহ্ন আছে, পাশে এই যে অপশানের চিহ্ন আছে। এবার আমরা কি করব, এবার আমরা এটা নিয়ে এখানটায় যাব। গেলে দেখো সিলেক্ট অপশান চলে আসছে, সব নীল মতো হয়ে গেছে। দেখো ভালো করে দেখো, নীল মতো হয়ে গেছে। এবার আমরা এখানে রাইট ক্লিক, এটা চেপে ধরবো, চেপে ধরে এটা আস্তে টানবো। টানলে দেখো এটা আস্তে নিচে আসবে, আবার টানলে আবার উপরে উঠবে। এটা আমাদের সেকেন্ড স্টেপ হয়ে গেল। তারপর আমাদের 3 নম্বর অপশানের কাজ আছে। 3 নম্বর অপশানের কাজ হলো আমরা টাচ প্যাডে রাইটের কাজ, লেফটের কাজ। রাইটের কাজ সিলেক্ট করার প্রথমে তোমাদের বললাম। লেফটের কাজ, এই যে লেফটের কাজ ক্লিক করলে এখান থেকে অপশান শো হবে। ক্লিক করলে অপশান শো হবে, এতে তোমরা বিভিন্ন অপশানের কাজ, এবার কোন অপশানে কী কাজ সেটা আমি তোমাদের জন্য একটা ভিডিও বানিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে কোন অপশানের কী কাজ। ঠিক আছে, রাইট সিলেক্ট করার জন্য লেফট অপশান আনার জন্য এখানটা আবার রাইট লেফটেরও কাজ আছে। রাইট সিলেক্ট করে লেফট চাপলে এখানটা আবার এর অপশানও খুলবে। এর জন্য আমি একটা আলাদা ভিডিও বানিয়েছি, তোমরা সেটা দেখে নেবে। তারপর দেখো 4 নম্বর অপশানের কী কাজ। 4 নম্বর আমাদের অপশান আছে, একসাথে আমরা অনেক আইকন বা অনেক কিছু কীভাবে সিলেক্ট করতে পারবো। প্রথমে একটা কিছু ট্যাপ করলাম, ট্যাপ করার পর তারপরে এই দেখো এখানে রাইট বাটন আছে, এটা আমরা এখানে চেপে থাকবো, চেপে এই রকমভাবে টানবো। টানলে এরকম ওপর থেকে নিচে অবধি পুরোটা টানলে দেখো পুরোটা সিলেক্ট হচ্ছে। ছেড়ে দেবো, পুরোটা সিলেক্ট হয়ে গেল। এটা এরকমভাবে সিলেক্ট করা যায়। এবার এটা আমি যে সবগুলো ডিলেট মারি, একটা ডিলেট চাপি, সবগুলো ডিলেট হয়ে যাবে। এরকমভাবে আমরা এটা সিলেক্ট করতে পারবো। আবার অন্যরকমভাবে সিলেক্ট হয়, যেটা হলো আমরা কিবোর্ডে Ctrl+A যদি মারি অল সিলেক্ট হয়ে যাবে। এরকমভাবে আমরাও সিলেক্ট করতে পারি। এবার এটা আমরা যে টাচ প্যাডে কপি করবো কী করে,
তাহলে টাচপ্যাডে কপি করার জন্য আমরা এই দেখো এখানে রাইট ক্লিক যেখানে একটা অপশানে গিয়ে রাইট ক্লিক করে এটা আমরা যেন অল সিলেক্ট এই করে নিলাম। অল সিলেক্ট করার পর আমরা এই আবার লেফট ক্লিক করে যদি আমরা লেফট ক্লিক করি এর আমরা অপশান দেখা পাবো। এখানে কাট আছে, কপি আছে, আমরা এইরকমভাবে কাট করলে মুভ হয়ে যাবে, কপি করলে এটা আমি অন্য জায়গায় পেস্টও করতে পারবো। এরকমভাবে সব জিনিসটা আমি আনসিলেক্ট, মুভ, কপি করতে পারবো। তাহলে বন্ধুরা এখনকার মতো এইটুকুটা। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। আমরা আবার নতুন ভিডিও নিয়ে আবার আসবো। বাই বন্ধুরা।